হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো সপ্তম ভাবে কোন গ্রহ আপনাকে কি ফলাফল দেবে। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, না টেনে শেষ পর্যন্ত যারা সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন, সবাই কিন্তু পাবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন ভিডিওটা আমি যখন বলছি আপনি নিজের জন্মছকটা খুলে দেখুন। আপনার জন্মছক যদি বাংলায় হয়ে থাকে তাহলে কোথাও না কোথাও দেখুন লং শব্দটা লেখা রয়েছে। যেখানে লং শব্দ লেখা রয়েছে সেটা আপনার ফার্স্ট হাউস, প্রথম ঘর। ঠিক বাঁ দিক থেকে ডান দিক সেকেন্ড হাউস মানে দ্বিতীয় ঘর, আবার বাঁ দিক থেকে ডান দিক তৃতীয় ঘর, এই করতে করতে সপ্তম ভাব অব্দি যান। সেখানে কোন প্ল্যানেট আমি বলবো, ভিডিওটা আগে আগে বলতে থাকবো। কোন প্ল্যানেট বসে থাকলে কি ফল সেটাই আজকে শুনবেন। এবার যার জন্মছকটা ইংরেজিতে বানানো হয়েছে তার কোথাও না কোথাও জন্মছকে লেখা রয়েছে ASC অ্যাসেন্ডেন্ট, সেটা আপনারা জানবেন ফার্স্ট হাউস, প্রথম ঘর। এবার বাঁ দিক থেকে ডান দিক দ্বিতীয় ঘর, আবার বাঁ দিক থেকে ডান দিক, এই করতে করতে আপনাকে সপ্তম ঘর দেখতে হবে। আর আমি ভিডিওতে বলবো যে তথ্যগুলো সপ্তম ভাবে যদি কোনো প্ল্যানেট একা বসে থাকে, সঙ্গে কেউ নেই, কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই, তাহলেই কিন্তু বেশিরভাগ ফল আপনাদের সঙ্গে মিলবে, নচেত নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন সপ্তম ভাবে কারো যদি রবি গ্রহটি বসে থাকে, জেনে রাখবেন তার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীটি একটু রাগী প্রকৃতির হবে, মানে ভীষণ রাগী, একটু না ভালোই রাগী হবে। এবং তার ইগো সমস্যা থাকবে, ইগো প্রবলেম থাকবে। সব সময় জেনে রাখবেন যার সপ্তম ভাবে রবি বসে রয়েছে তাকে তার অপোজিট, তার লাইফ পার্টনারটিকে সবসময় খেয়াল রাখতে হবে সে যেন অপমানিত না হয়, কেন সে তার এক চিলতে অপমান সহ্য করবে না। যদি অপমানিত সে হয় তাহলে সংসার টিকবে না, দাম্পত্য অশান্তি বাড়বে। সপ্তমে রবি আপনি কি ধরনের ব্যবসা করতে পারেন? সপ্তমে রবি আপনি কাঠের ব্যবসা করতে পারেন, অথবা সরকারি অ্যাটাচমেন্ট আছে, সরকার অ্যাটাচমেন্ট হয় না বিভিন্ন রকম, লাইসেন্সের ব্যবসা, রেশনের দোকান, সরকার অ্যাটাচমেন্ট আছে এমন কোন বা ডিলারশিপ নিয়ে সরকারের কাছ থেকে সেরকম ব্যবসা আপনি করতে পারেন। জন্মছকটা অবশ্যই বিচার করিয়ে নেবেন। জেনে রাখবেন সপ্তমে যাদের রবি গ্রহটি থাকে তাদের ব্যবসা কিন্তু প্রচণ্ড সুনাম হবে, প্রচণ্ড বড় হবে, ব্যবসা নামডাক হয়ে যাবে, কিন্তু সেই পরিমাণ লাভ হয় না। যেই পরিমাণ ব্যবসা বড় হয়, নাম ছড়ায়, সেই পরিমাণ সঞ্চয় হয় না। এই কথাটা মাথায় রাখবেন। এবার আসছি সপ্তম ভাবে যার চন্দ্র গ্রহটি বসে থাকবে। সপ্তম ভাবে যার চন্দ্র গ্রহটি বসে থাকবে সে জানবেন তার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীটি কামুক প্রকৃতির হবে। তবে তার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীটি কিন্তু মাঝে মাঝে মুড সুইং করে, মুড চেঞ্জ হয়ে যায় তার। কেন? ওই যে চন্দ্র 15 দিন মানে মানে তেজটা থাকবে, আবার 15 দিন কমতে 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 অমাবস্যা, 15 দিন বাড়তে 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 পূর্ণিমা, সেই সিস্টেম। ওই জন্য মাঝে মাঝে কিন্তু মুড সুইং করবে লাইফ পার্টনার, এটা জেনে রাখবেন। তবে চন্দ্র যাদের সপ্তম ভাবে, জেনে রাখবেন আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীতি মানে একটু হলদেটে গায়ের রং, একটু হলদেটে, একটু ফোলা ভাব থাকবে, বেশ দেখতে সুন্দর হবে, গোল গাল চেহারা, একটু দেখতে সুন্দর হবে এবং বেশ কল্পনাপ্রবণ, হাসি খুশি হবে। ঠিক আছে লাইফ পার্টনার। এবং যদি ছেলেদের হয়ে থাকে সপ্তমে চন্দ্র, জেনে রাখবেন যে আপনি খুব শান্তিময়ী মানে মহিলার সাথে আপনার বিয়ে হবে, মানে তার কাছে আপনি শান্তি পাবেন, সুখ শান্তি পাবেন, দাম্পত্য শান্তি পাবেন, যদি চন্দ্রটা খুব পীড়িত না হয়। এখন দেখা গেল কারো সপ্তমে চন্দ্র রয়েছে, সেই চন্দ্রের ওপর দেখা গেল রাহুর দৃষ্টি, সেই চন্দ্রের ওপর দেখা গেল শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, সেক্ষেত্রে সপ্তমের চন্দ্রকে দোষ দিয়ে লাভ নেই। ঠিক আছে, নইলে চন্দ্র যদি একা থাকে সপ্তমে, বেশিরভাগই জানবেন ছেলেদের যদি হয়ে থাকে যে বউয়ের কাছে গেলে শান্তি পাবেন, এবং মেয়েদের ক্ষেত্রে স্বামীর সাথে ভালো ঘর সংসার থাকে, আমি এটা দেখেছি, বেশ হাসি খুশি হয়। হ্যাঁ, এবং আমি এটাও দেখেছি যাদের সপ্তমে চন্দ্র বসে থাকে ছেলে বা মেয়ে, তাদের কিন্তু খুব বেশি লাগে না, 18 বছর, 19 বছর, 20 বছর, 22 বছর, এর এই এজটার মধ্যেই কিন্তু বেশিরভাগ বিবাহ হয়ে যায়। আমি বারবার বলছি বিবাহ দেরি হওয়ার দুটো কারণ হতে পারে। এক, দেখা গেল সপ্তমে চন্দ্র বসে রয়েছে, সে হয়তো অষ্টম ভাবপতি হয়ে আপনার বসে রয়েছে, বা অষ্টম ভাবপতি হয়ে বসে রয়েছে এবং শনি দৃষ্ট হয়ে বসে রয়েছে, বা শনির সঙ্গে সপ্তমে চন্দ্র বসে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহ হতে অনেক সমস্যা হবে, বা পাকা কথা হয়েও কেটে যাবে, ধীরে ধীরে বিবাহ পিছাতে থাকবে। যদি আপনার সপ্তমে চন্দ্রটি শনি বা পীড়িত হয়ে থাকে, শনি দৃষ্ট বা শনির দ্বারা শনি যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু
বিবাহ জলদি হবে না, এই কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার যাদের সপ্তমে মঙ্গল তাদের লাইফ পার্টনারটা তো ভীষণ রাগী হবেই। এমনকি একটা কথা জেনে রাখবেন, এই কথাটা বুঝে নেবেন, আমি বুঝিয়ে বলছি। সপ্তমে রবির একটা আলাদা জ্বালা, সপ্তমে মঙ্গলের একটা আলাদা জ্বালা। সপ্তমে রবি হচ্ছে সম্মানের লড়াই, সেখানে ইগোটা কোথায়? সে চায় যে আমি যেটা বলবো আমার লাইফ পার্টনার সেটাই শুনবে, এবং সে ওই পরিবারটার মধ্যে সবার কাছ থেকে সম্মান আশা করে। সম্মান, তার কথায় যদি কেউ ভ্যালু না দেয়, কথায় যদি পাত্তা না দেয়, সেই জন্য অশান্তি বাঁধে সপ্তমে রবিতে। কিন্তু সপ্তমে মঙ্গল কি হয়? সপ্তমে মঙ্গল তো দেখুন, মঙ্গল সপ্তমে মানে হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যার থাকবে, মানে ছেলেদের হলে মেয়েরা, মানে আপনার অপোজিট পার্টনার, এবং আপনার কোনো মেয়েদের যদি হয় তাহলে তার অপোজিট, মানে তার সেই ছেলেটার, মানে তার হাজব্যান্ডের সেই ব্যক্তি তো কামুক হবেই, সঙ্গে সঙ্গে মানে কি বলবো, কাম প্রবণতা থাকবেই, সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড ইগোও হবে। এবং মঙ্গল তো মানে গা জোয়ারি। সপ্তমে মঙ্গল যদি অষ্টম ভাবটা অ্যাটাচমেন্ট পেয়ে যায় বা অষ্টমের সাথে কোনো রকম সম্পর্ক করে, আমি দেখেছি হাতাহাতি মারামারি, ছুরি কাঠারি যাকে বলে, হাজব্যান্ড ওয়াইফের সব শত্রুতা সেরকম হবে। এবং সপ্তমে মঙ্গল যার সপ্তমে মঙ্গল, ঠিক তার অপোজিটে ধরে নিন আপনার সপ্তমে মঙ্গল, তাহলে জানবেন যে আপনার যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হবে, জীবন সঙ্গী বা সঙ্গিনী, সেখানে যদি কোনো বৃহস্পতির দৃষ্টি না থাকে, তাহলে তার কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে, এবং আপনারও থাকতে পারে। কেন? তার সপ্তমে মঙ্গলের সপ্তম দৃষ্টিটা পড়বে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? সপ্তমে মঙ্গল কিন্তু অ্যাক্সিডেন্ট করায়, এটা আমি বলে দিলাম। অ্যাক্সিডেন্ট ডেথ বলিনি, তবে অ্যাক্সিডেন্ট করায়, এটা একটা প্রমাণিত সত্য। এবং সপ্তমে এক কথায় যদি বলতে পারি আমি, আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর মাথা গরম থাকবে সব সময়, ঠিক আছে? গরম মেজাজ একদম সব সময়, ঠিক আছে? এবং এবার আমি বলছি সপ্তম ভাবে যার বুধ গ্রহটি বসে থাকবে, সপ্তম ভাবে বুধ গ্রহটি যদি বসে থাকে এবং সেই সঙ্গে আপনার জন্মছকে সপ্তম ভাবপতি যদি ভালো প্লেসমেন্ট পায় এবং শুক্র গ্রহটি যদি ভালো থাকে, আপনি দেখবেন সেই ব্যক্তি ভালো ব্যবসায়ী হবে। যার সপ্তমে বুধ গ্রহটি বসে আছে সেই ব্যক্তি, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ভালো ব্যবসায়ী এবং দক্ষ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী এবং দক্ষ ব্যবসায়ী। এবং সপ্তমে যার বুধ গ্রহটি বসে থাকবে, জেনে রাখবেন তার লাইফ পার্টনারটি বেশ হাসি খুশি হবে, হ্যাঁ, সবার সঙ্গে সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে, ঠিক আছে? সপ্তমে বুধ মানে ভালো। তবে কিছু ক্ষেত্রে আমি দেখেছি সপ্তমে বুধ কোনো রকম ভাবে দ্বাদশপতি হয়ে বা 12th হাউস যদি অ্যাটাচমেন্ট থাকে, 7, 12th হাউস অ্যান্ড মার্কারি বুধ, এই সংযোগটা যদি থাকে, তাহলে জীবনে দুটো বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে, গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই কেন আমি তাও বলছি, গ্যারান্টি নেই কেন? যখন জীবনে কোনো ব্যক্তির দুটো বিয়ে হয় বা 3টে বিয়ে হয়, তাহলে জেনে রাখবেন তার প্রথম পক্ষের বউটা হয় কারোর সাথে পালিয়ে গেছে, বা ডিভোর্স হয়ে গেছে, বা মারা গেছে। 3টের মধ্যে একটা, হয় পালিয়ে গেছে, নয় ডিভোর্স হয়ে গেছে, নয় মারা গেছে, তবেই তো সে লিগ্যালি সেকেন্ড ম্যারেজ করতে পারবে। সেকেন্ড ক্ষেত্রেও যদি সেম সিচুয়েশন হয়, তবেই তো সে থার্ড ম্যারেজটা করতে পারবে, নাহলে ম্যারেজটা করবে কোত্থেকে? সপ্তমে বুধ দেখলেই অনেক জ্যোতিষীরা বলে দেয় আপনার তো দ্বিতীয় বিবাহ হবে, কোনো মতেই নয়। এটা আগে বুঝুন। ভিডিওতে আমি অনেকগুলো টিপস দিই একটা ভিডিওর মধ্যে। 7, 12 মার্কারি কানেকশন হলে তবেই সেই ব্যক্তির দ্বিতীয় বিবাহ হতে পারে, নট কনফার্ম। কেন নট কনফার্ম? আমি বারবার বলে দিচ্ছি, তাকে আগে দেখতে হবে সেই ব্যক্তির কি প্রথম, সেটা একটা মেয়েও হতে পারে, সবসময় ব্যক্তি কেন বলবো, কারণ অনেক মেয়েরাও আমার ভিডিও দেখে। কোনো মহিলার ধরে নিন সপ্তমে বুধ, ব্যাপারটা বুঝবেন। এবারে ধুম করে কোনো জ্যোতিষী বলতে পারে না যে আপনার দ্বিতীয় বিবাহ। আগে দেখতে হবে সেই জন্মছকে সেই মহিলার কি একটা ডিভোর্স অলরেডি ক্লিয়ার্ড হয়ে গেছে, ডিক্লেয়ার ডিভোর্সড বা সেপারেশন ডিক্লেয়ার্ড। দ্বিতীয়ত তার হাজবেন্ড কি মারা গেছে। তৃতীয়ত না তার হাজবেন্ড কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, ভেঙে গেছে, তবেই তো সে সেকেন্ড ম্যারেজ করতে পারবে, এই কথাটা বুঝুন। তাহলে সপ্তমে বুধ দেখে চিন্তা করে লাভ নেই। সপ্তমে বুধ ভাববেন যে আপনার যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীটি বেশ হাসি খুশি এবং প্রাণোজ্জ্বল, সবসময় জোশিলা থাকবে, প্রাণোজ্জ্বল মানে জোশিলা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার যাদের সপ্তম ভাবে বৃহস্পতি থাকে,
ভালো করে বুঝবেন আমার ভিডিওটি, এবং ভালো লাগতে শুরু করে থাকলে একটা লাইক করবেন, কঞ্জুসি না করে, কিপটেমো না করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ, কুষ্টি বিচার হোক, হাত বিচার হোক, কোনো রকম কোনো কনসালটেশন করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। তো যাই হোক, সপ্তমে যার বৃহস্পতি থাকবে, জানবেন সপ্তমে যার বৃহস্পতি গ্রহটি বসে রয়েছে সেই ব্যক্তিটা খুব ভালো, লাকি। মানে সেই ব্যক্তি যার জন্মছকে বসে রয়েছে সপ্তমী, সে খুব লাকি। কেন, সে তার একটা যে স্ত্রী পাবে, সে যে একটা স্ত্রী, মানে ছেলেদের পক্ষে স্ত্রী, মেয়েদের পক্ষে হাজবেন্ড পাবে, বেশ লাকি হবে। যদি কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি ওই বৃহস্পতির ওপর না থাকে, কিংবা বৃহস্পতি রাহুর সঙ্গে, মঙ্গলের সঙ্গে, শনির সঙ্গে যদি বসে না থাকে, তাহলে জেনে রাখবেন আপনার অপোজিট লাইফ পার্টনারটি বেশ লাকি, মানে শুভ। পরিষ্কার কথা, বাংলা কথায় বলে দিলাম, শুভ। এবং এদের প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা থাকে। তবে এই উচ্চাকাঙ্ক্ষাটা একটু বোঝার চেষ্টা করবেন। যার সপ্তমে বৃহস্পতি আছে, যে ব্যক্তির সপ্তম ভাবে বৃহস্পতি গ্রহটি একা বসে রয়েছে, কারো দৃষ্টি নেই, কেউ সঙ্গে নেই, জানবেন সে যাই দিক তার অপোজিট পার্টনারটিকে, লাইফ পার্টনারটিকে চেষ্টা করবেন একটু যেন ভালো ব্র্যান্ডেড হয়, একটু যেন উন্নত মানের হয়। হ্যাঁ, কারণ কি বলুন তো, সপ্তমে বৃহস্পতি উচ্চাকাঙ্ক্ষা। আপনি যদি অল্প টাকার জিনিস দেন, যদি ভালো না হয়, সে সেটা পছন্দ করবে না, পরিষ্কার কথা। এবং সবচেয়ে ভালো কথা জানবেন, সপ্তমে বৃহস্পতি হাজব্যান্ড বা ওয়াইফ যাই, মানে যেই ছেলের জন্মছকে থাকবে, তার অপোজিট পার্টনারটি বেশ লম্বা চওড়া হবে এবং ধার্মিক প্রকৃতির হবে, মানে ধর্মকে মানবে, রীতি রেওয়াজ সংস্কার মানবে, এবং সবাই তাকে ভালোবাসবে। সপ্তমে বৃহস্পতি যাদের থাকে বেশিরভাগই। হ্যাঁ, এবার যদি বলেন দাদা আমার তো সপ্তমে বৃহস্পতি, আমাকে তো আমার শাশুড়ি কাঠিবাজি করে, এবার দেখুন সে কোন নক্ষত্রে বসে রয়েছে, সে কি বল আছে তার, নাকি একটা চার্টেতেই সে বসে রয়েছে সপ্তমে, বাকি সব কটা চার্টেতে সে নিচস্থ হয়ে বসে রয়েছে নেগেটিভ প্ল্যানেটের সঙ্গে বসে। এগুলো দেখতে হয়, এগুলিকে দেখতে হয় খুঁটিয়ে। কি রাহুর দৃষ্টির সঙ্গে বসে রয়েছে, কি সপ্তমে মঙ্গল আর বৃহস্পতি। অনেকে বলবে গুরু মঙ্গল যোগ ভালো, হ্যাঁ গুরু মঙ্গল যোগ ভালো, তবে সপ্তম হাউসে গুরু মঙ্গল যোগ ভালো। সপ্তম হাউসে গুরু মঙ্গল যোগ ব্যবসার ক্ষেত্রে ভালো হতে পারে, কখনোই বিবাহিত দাম্পত্য জীবনের জন্য ভালো নয়। একটা পরিষ্কার বাংলা সেন্টেন্সে বলে দিচ্ছি, ধরাকে সরা জ্ঞান করবে না। সপ্তমে যার গুরু মঙ্গল থাকবে, ধরাকে সরা জ্ঞান করবে না, ঠিক আছে। এবার দেখুন, সপ্তমে যাদের বৃহস্পতি থাকবে, আমি তাদেরকে বলবো আপনারা দেখাশোনা করে অ্যারেঞ্জ ম্যারেজ করুন। অ্যারেঞ্জ ম্যারেজ যদি করেন, তাহলে আপনাদের বিবাহিত জীবন আরও সুখী থাকবে, এমনিতেও সুখী থাকবে। তবে লাভ ম্যারেজ, এরা কিন্তু সপ্তমে যে বৃহস্পতি যাদের থাকে, দেখবেন তাদের পার্টনার কিন্তু খুব একটা মানে রোমান্টিক নয়, তিনি হবেন ধার্মিক এবং নীতিবান, ন্যায় নীতি কথাবার্তা বলবে, ঠিক আছে। এবং কি বলবো, ওই যে কি বলবো, মানে পরিষ্কার কথায় বলে যৌনতাটা একটু কম থাকবে, তার মধ্যে একটু কাম জিনিসটা একটু কম থাকবে, ঠিক আছে, অন্যদের তুলনায় কম থাকবে, এটা জেনে রাখবেন। আচ্ছা, এবার যাদের সপ্তম ভাবে শুক্র গ্রহটি বসে থাকবে, জেনে রাখবেন যার সপ্তম ভাবে শুক্র গ্রহটি বসে থাকবে, সে ভেবে নেবেন সোনে পে সোহাগা। সোনে পে সোহাগা, এক কথায় বলে দিচ্ছি, যদি সেই শুক্র শনির সঙ্গে সপ্তমে বসে না থাকে, যদি সেই শুক্র রাহুর সঙ্গে সপ্তমে বসে না থাকে, কিংবা শুক্র যদি সপ্তমে মঙ্গলের সঙ্গে বসে না থাকে, কিংবা শুক্রের ওপর মঙ্গল, শনি, রাহু এদের কারো দৃষ্টি না থাকে, কিংবা শুক্র যদি কেতুযুক্ত হয়ে না বসে থাকে, একা ফ্রেশ শুক্র যদি সপ্তমে বসে থাকে, জেনে রাখবেন সোনে পে সোহাগা। কারণ আপনার অপোজিট পার্টনারটি হবে খুবই দেখতে সুন্দর লাইফ পার্টনার হবে, নাম্বার 1। নাম্বার 2, প্রচণ্ড রোমান্টিক এবং কামুক প্রকৃতির হবে। এবং যাদের এই সপ্তমে শুক্র, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ করে একটা বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে ছোটবেলা থেকে, 90% কুষ্টির মধ্যে আমি দেখেছি। এবার বাকিটা তার নিজস্ব কুষ্টি, 5th হাউস, 7th হাউস,
2, 11 সেগুলি আলাদা বলবে, কিন্তু এমনি দেখেছি যাদের 7th হাউসে ভেনাস থাকে, শুক্র থাকে, তারা বেশিরভাগই কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করে, ঠিক আছে। এবং জেনে রাখবেন সপ্তমে যাদের শুক্র, তারা যদি ব্যবসা করতে চায় হোটেল ব্যবসা করতে পারেন, বা বিউটি পার্লার টাইপের ব্যবসা করতে পারেন, বা সাজগোজের জিনিস, মেকআপের যে টুলসগুলো পাওয়া যায়, কিটগুলো পাওয়া যায়, ক্রিম ওগুলো কি বলে, পাউডার, সেন্ট, পারফিউম, এই ধরনের প্রসাধনী দ্রব্যের ব্যবসা যদি করেন, দেখবেন ব্যবসায় আপনি উন্নতি করছেন। সপ্তমে যার শুক্র থাকবে, জেনে রাখবেন তার অপোজিটের লাইফ পার্টনারটি কিন্তু প্রচণ্ড ট্যালেন্ট, প্রতিভাযুক্ত হতে পারে, ঠিক আছে। এই জিনিসটা জেনে রাখবেন। এবং আমি এটা দেখেছি যাদের সপ্তমে শুক্র, ঠিক আছে, যাদের সপ্তমে শুক্র, বেশিরভাগই হাজব্যান্ড ওয়াইফ, মানে যদি কি বলবো, বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সবার আমি বলছি না, গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখি না আমরা যে কাপলস সুখে থাকে, মানে সব দিক থেকেই সুখী, আমি টোটাল বলতে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন, সব দিক থেকে আমি দেখেছি সুখী হয়। সপ্তমে যাদের শনি গ্রহটি বসে থাকে, জেনে নিন বিবাহ হতে লেট, পরিষ্কার কথা। প্রথম কথা হচ্ছে বিবাহ হতে দেরি হবে। পয়েন্ট নাম্বার 2, যদি 7th হাউসে স্যাটার্ন 8 হাউসের সাথে কানেকশন করে বসে থাকে কোনোভাবে, নাও হতে পারে বিবাহ। পয়েন্ট নাম্বার 3, যদি বিবাহ হয়, সপ্তমে শনি যদি বিবাহ হয়, জেনে রাখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এজ ডিস্টেন্স প্রচুর হবে। আমরা বলি না, হ্যাঁ ওর 14 বছরের ছোট ওর বউ, অমুক ব্যক্তির 14 বছরের ছোট ওর, বা মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করেছে ওই বুড়ো, বলি না আমরা, সেই কেস হয়। সপ্তমে শনি মানে একটু বুড়োদের মতো দেখতে হবে আপনার লাইফ পার্টনারটি। দেখুন, আমার কথাগুলি তিতো হলেও সত্য, অনেকের মানে ঘিরতে অসুবিধা হতে পারে, তবে সত্য কথা বলি, ঠিক আছে। এবং দেখবেন এই যে সপ্তমে যাদের শনি, অবভিয়াসলি তাদের সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, লগ্নে পড়বে। শনি কি বাধার কারক গ্রহ, শনি কি লেটের কারক গ্রহ। সুতরাং যাদের সপ্তমে শনি, যে সমস্ত জাতক জাতিকাদের জেনে নেবেন, সেই ব্যক্তির সব কাজেতেই লেট, শুধুমাত্র বিয়েতে লেট নয়, যে কোনো কাজেতে আপনি চেষ্টা করছেন করব করে কোনো না কোনো প্রকারে সেটা লেট হতে থাকবে, ডিলে হতে থাকবে, দেরি হতে থাকবে। সপ্তমে শনি আপনাকে সব কাজেতে বাধা দেবে। তবে আপনি যদি ব্যবসা হিসেবে লোহার কোনো ব্যবসা, কিংবা সেকেন্ড হ্যান্ড কোনো কিছুর ব্যবসা আপনি, বা গাড়ির লাইন, ট্রান্সপোর্ট লাইনে, আপনি অবশ্যই ট্রান্সপোর্ট লাইনে যাওয়ার আগে জন্মছকে মঙ্গল এবং রাহুকে ভালো হতে হবে, শুক্রকে ভালো হতে হবে, ঠিক আছে। কেন অনেকে আবার ট্রান্সপোর্ট ভেহিকেল শোরুম করে, সেক্ষেত্রে শুক্রকে দরকার ভালো হওয়া। নইলে সপ্তমে শনি, আপনি সেকেন্ড হ্যান্ড যে কোনো জিনিস কেনা বেচা করুন, ভালো থাকবেন, ঠিক আছে। লোহার ব্যবসা করুন, ভাঙ্গার ব্যবসা করুন, ভালো থাকবেন। এবং সপ্তম ভাবে যার রাহু গ্রহটি বসে রয়েছে, দেখুন সপ্তম ভাবে যাদের রাহু গ্রহটি বসে রয়েছে, কোনো শুভ গ্রহের যদি দৃষ্টি না থাকে সেই রাহুর ওপর, কিংবা রাহুটা যদি কোনো শুভ গ্রহের সঙ্গে বসে না থাকে, জেনে রাখবেন, আমরা দেখি অনেক সময় লোক সমাজে দেখি যে হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য জীবন চলছে, বিবাহ জীবন 2-3 বছর চলছে বা সদ্য চলছে, তারপরেও রাস্তা দিয়ে হাঁটলে পাশের বাড়ির পাশে চলে যাওয়া, হেঁটে চলে যাওয়া বউটাকে বা পাশে চলে যাওয়া ছেলেটিকে বেশি ভালো লাগবে। নিজে একটা রিলেশনশিপে থাকার পরেও অন্য রিলেশনের দিকে চোখ যায় রাহু যাদের সপ্তম ভাবে বসে থাকে। তার কারণ কি, রাহু হচ্ছে চাহিদা। সপ্তম ভাবটা কি, আমাদের কি বলবো, স্বামী স্ত্রীর একটা সুখের ভাব, সেখানে আরো চাহিদা রাহুর, ঠিক আছে। এবং এই যে সপ্তম ভাবে যাদের রাহু, তাদের জেনে রাখবেন প্রায় সংসারেতে অশান্তি, গন্ডগোল এগুলি লেগেই থাকে। সপ্তমে যার রাহু, জেনে রাখবেন তার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী প্রচণ্ড ধূর্ত এবং চালাক ব্যক্তি হবে। এবং তার সাথে সাথে জেনে রাখবেন যার সপ্তম ভাবে রাহু, যদি কোনো শুভ প্ল্যানেটের দৃষ্টি পেয়ে না থাকে, যদি কোনো শুভ গ্রহ সঙ্গে বসে না থাকে, পরিষ্কার কথা, শুনতে অসুবিধা হবে, চরিত্রে একটা প্রশ্ন চিহ্ন থাকবে, পরিষ্কার কথা।
ঠিক আছে। এবং সংসারে প্রায় এই কারণে অশান্তি গন্ডগোল লেগেই থাকবে। বা সপ্তমে রাহু, জেনে রাখবেন এখন যেই তত্ত্বের ওপর বসবে সেই তত্ত্ব অনুযায়ী ফলাফল দিয়ে থাকে। ঠিক আছে, আমি এটা দেখেছি। সপ্তমে রাহু যদি কারো জলরাশিতে বসে থাকে, সে ব্যক্তি প্রচণ্ড মদ্যপ হবে। তার অপোজিট পার্টনারটা যার জন্মছকে থাকবে মদ্যপ হয়ে থাকবে, সেই কারণেও অশান্তি। বা সপ্তমে কারো রাহু ধরে নিন কোনো বায়ুতত্ত্বের রাশিতে বসে রয়েছে, সে প্রচণ্ড সিগারেট খায়, সেই জন্য অশান্তি। মোটামুটি সপ্তমে রাহু কিন্তু সুখে শান্তিতে ঘর সংসার হয় না যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে। একমাত্র বৃহস্পতির দৃষ্টি পড়ুক, শুভ বুধের দৃষ্টি পড়ুক, শুভ চন্দ্রের দৃষ্টি পড়ুক, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। নইলে কিন্তু সপ্তমে রাহু বা শুভ গ্রহ সঙ্গে থাকলেও চলবে, নইলে একা রাহু সপ্তমে সংসার জীবন ভালো নয়। এবং সপ্তমে রাহু আমি বলবো না ভেবে চিন্তে কুষ্টি না বিচার করিয়ে অন্ধের মতো ব্যবসা করবেন না। যে কোনো ব্যবসা করলে ডুবে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, সপ্তমে রাহু মানে কখনো পার্টনারশিপ ব্যবসার দিকে যাবেন না, পরিষ্কার কথা। সপ্তমে যাদের কেতু থাকে, জেনে রাখবেন সপ্তমে যাদের কেতু থাকে, একা কেতু, সঙ্গে কেউ নেই, কোনো প্ল্যানেটের শুভ অশুভ কোনো প্ল্যানেটের কোনো দৃষ্টি নেই, আপনি জেনে রাখবেন আপনার লাইফ পার্টনারটি সবসময় খোয়া খোয়া চাঁদ। মানে সে সবসময় কি ভেবেই যাচ্ছে এই রকম একটা পরিস্থিতি। সবসময় উদ্বিগ্ন, টেনশন, বিনা কারণে, কোনো কারণ নেই, কারণ ছাড়াই সে কিন্তু চিন্তা করছে। কি চিন্তা করছে? টাকা পয়সার জন্য না, তারা কিন্তু লোভী হয় না। সপ্তমে যদি কারো জন্মছকে কেতু থাকে, তার যে অপোজিট পার্টনার লোভী সেটা কিন্তু নয়। সে চিন্তা করছে বিভিন্ন রকম, তার জীবন ভিত্তিক চিন্তা, টাকা পয়সা গয়নাগাটি নয়। সে চায় সব কিছু ত্যাগ করতে। তাহলে সপ্তম ভাবটা আমাদের বিবাহ ভাগ। বিবাহ মানুষ কেন করে? কিছু সুখের জন্য, শারীরিক সুখ, মানসিক সুখ। সেই সুখের জায়গায় যদি কেতুর মতন একটা প্ল্যানেট, যে কিনা ডিট্যাচমেন্টের কারক গ্রহ, বসে, তাহলে সুখের ঘাটতি, তার তো কিছুই চাই না। কেতুর তো কিছু দরকার নেই, সে ত্যাগ করতে, ত্যাগী প্ল্যানেট। তাহলে সপ্তমে কেতুও কিন্তু একটা অশান্তি দেয় দাম্পত্য জীবনে, এটা কিন্তু ভালো নয়। তবে যদি কোনো মেয়েদের জন্মছকে সপ্তমে কেতু একা থাকে, সঙ্গে কেউ নেই, কোনো প্ল্যানেটের কোনো দৃষ্টি নেই, বেশিরভাগ ক্ষেত্রে জেনে নেবেন আপনার হাজবেন্ড মানুষটির কিন্তু কোনো ইলিগেল অ্যাফেয়ার, বিশেষ করে কেতু হচ্ছে বিধবাদেরকে রিপ্রেজেন্ট করে, কোনো বিধবা মহিলার সাথে শারীরিক সম্পর্ক থাকতেই পারে, জেনে রাখবেন। এবং সপ্তমে যাদের কেতু, আপনার লাইফ পার্টনারের কোনো অজানা রোগ, ভাইরাস ঘটিত কোনো রোগ, মানে রোগ ভোগে, রাহুও যেমন রোগ ভোগায়, লাইফ পার্টনারের ঘরে সপ্তম ভাবে থাকলে লাইফ পার্টনার রোগে ভোগবে, কেতুও প্রচণ্ড রোগে ভোগে। তবে কেতুর রোগগুলো হচ্ছে অজানা রোগ, বাত, গাঁটে গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, এই সমস্ত গ্যাস্ট্রিক প্রবলেম। মানে যার জন্মছকে সপ্তমে কেতু থাকবে, এইগুলো মিলিয়ে নেবেন আমার কথাগুলি। ঠিক আছে, আর কি বলবো, যদি বলেন দাদা আপনি তো মেয়েদের ক্ষেত্রে বললেন সপ্তমে কেতু থাকলে ছেলেদের মানে কোনো অবৈধ সম্পর্ক বিধবাদের সঙ্গে থাকতে পারেন, তাহলে ছেলেদের ক্ষেত্রে বলছেন না? ছেলেদের ক্ষেত্রে সপ্তমে যদি কেতু থাকে, ছেলেদের ক্ষেত্রে সপ্তমে যদি কেতু থাকে, কেতু মানে কি? রহস্য। তাহলে জেনে রাখবেন যে আপনি যাকে বিয়ে করে আনছেন, তার জীবনে কোনো না কোনো কাহিনী বা রহস্য অবশ্যই আছে। যাদের সপ্তমে কেতু, যে সমস্ত ছেলে কিংবা মেয়েদের, তার ব্যাপারে ফুল বায়োডাটা না থাকলে বিয়ে করবেন না, পস্তাবেন পরে। বোঝাতে পারলাম? এক কথা বোঝাতে পেরেছি নিশ্চয়ই। ছেলেদের ক্ষেত্রে যদি দেখা যায় সপ্তমে কেতু বসে রয়েছে, আপনি সেই মেয়েটাকে বিয়ে করার আগে 10 বার তার বায়োডাটাটা জেনে নেবেন, কোথায় কি করেছে না করেছে, নাহলে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রেও বলবো ছেলেটিকে ভালো করে যাঁচ বিশ্লেষণ করে নেবেন, বা ম্যারেজ ম্যাচিং কুণ্ডলী করে তারপরে বিবাহের পিঁড়িতে বসুন, শুভ বিবাহ হবে। এবং ভিডিওটা শেষ করার সময় একটা এন্ড স্ক্রিন দিয়ে দেবো, চাইলে এই ভিডিওটা ক্লিক করে দেখে নেবেন, কেন এই ভিডিওর সাথে অ্যাটাচমেন্ট। ঠিক আছে, আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ, হরি বল।